নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও আমি একটা নতুন রেসিপি বানাবো, যেটা হচ্ছে 10 টাকা, মাত্র 10 টাকার একটা সুজির প্যাকেট দিয়ে বানাবো আজকে গোলাপ জাম। তুলতুলে, নরম তুলতুলে। দেখতে থাকুন কেমন হয়, খুব ভালো হবে আশা করি। দুধটা একটু গরম দিয়ে দেবো এবার আমি। তার আগে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। দিয়ে দেবো একটুখানি পাউডার। দিয়ে দেবো 1 চামচ চিনি এর মধ্যে, একটুখানি নুন। নেবো দুধটা এবার ভালো করে ফুটিয়ে নেবো, তারপরে আস্তে আস্তে সুজিটা দেবো, আর একটু ফুটবে। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এবার অল্প অল্প করে সুজি দেবো আর ঘাটতে থাকবো। দেখুন হয়ে গেছে ডোটা। এভাবে যখন কড়ার থেকে উঠে আসবে তখন এটা নামিয়ে নেবো। অনেকটাই গরম, একটু ঠান্ডা করার আগে আমি একটু দিয়ে দেবো গুঁড়ো দুধ আর একটুখানি ঘি। হাত দিয়ে মাখাতে হবে, কিন্তু একটু গরম আছে, আমি একটু পরে মাখাবো। চিরাটা আমি বানিয়ে নেবো। দিয়ে দেবো এই কাপের 1 কাপ চিনি। আমি 2 কাপ দিয়ে দিই। 2 কাপ চিনি। 2 কাপ চিনিতে আমি জল দেবো 4 কাপ। সবসময় যা চিনি থাকবে তার থেকে ডবল জল দিতে হবে।
মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর ফাটানো এলাচ। এবার এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি এই ডোটা একটু মাখিয়ে নিই। ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে। ডোটা হয়ে গেছে, থালা থেকে উঠে আসতে সুন্দরভাবে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন শিরাটা হয়ে আসছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। একটা কড়াই ব্যবহার করছি যেহেতু, ওই জন্য আমি এটা নামিয়ে নেবো। এবার এটাকে আমি হাতের মাঝে চেপে এমনি করে গোল করে নেবো। গোলটা এমনভাবে করবো যাতে চারদিকে ফেটে না থাকে, কারণ ফেটে থাকলে ভাজার সময় এটা ফেটে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। এখন বন্ধুরা এরকম বানিয়ে নিতে কি সুন্দর হয়েছে দেখতে। এবার এটাকে আমি তেলে ভেজে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এবার সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে আমি একটা একটা করে দিয়ে দেবো। তেলটা গরম করে আমি একটু হালকা আঁচ করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি মিষ্টিগুলো। বেশি আঁচে দিলে আবার ফেটে যেতে পারে, পুড়ে যেতে পারে, অল্পতে লাল হয়ে যাবে, লাল হয়ে গেলে ভেতরে কাঁচা থাকতে পারে। ওই জন্য আমি আঁচটা একটু কমিয়ে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেবো, এটা একটু এখনো ভাজা হয়নি, ভালো করে ভেজে নেবো। সুন্দর দেখতে হয়েছে, আর একটু কালার হবে তারপর নামিয়ে নেবো। আর একটু হবে, কাঁচা আছে এখনো। হয়ে আসছে, এবার নামিয়ে নেবো এটা। দেখুন কি সুন্দর কালার এসছে। সেটা ঠান্ডা হয়ে গেছিল, আর একটু গরম করে নিয়েছি। এবার মিষ্টিটা দিয়ে দেবো। এবার একটু 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো, ততক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। কেমন হয়েছে কেউ বলছিস না তো? ভালো, খুব ভালো হয়েছে।
ভালো আছে সবাই? হ্যাঁ। বন্ধুরা দেখতে তো সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা ওরা বলেই দিল। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ঘন্টিটা একটু বাজিয়ে দেবেন। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।